রাজশাহীর বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির দীর্ঘ ৮ বছর পর আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের উপর হামলা চালানো হয় এবং তার গাড়ি ভাঙচুর করা হয়। শনিবার রাত ৮টা ২৫ বালিয়াডাঙ্গি সমীর উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, দিনভর ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। ফলাফল ঘোষণার দাবিতে স্থানীয় নেতাকর্মীরা মির্জা ফয়সল আমিনসহ অন্যান্য নেতাদের ২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। রাত ৮টা ২৫ ফলাফল ঘোষণা করার পর তিনি গাড়িতে উঠতে গেলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা চেয়ার ও বাঁশ নিক্ষেপ করে তার উপর চড়াও হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি দ্রুত গাড়িতে ওঠার চেষ্টা করলেও হামলাকারীরা গাড়ি ভাঙচুর করে। এতে জেলা বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। গাড়ির মালিক ও সফরসঙ্গী মো. রাশেদ জানান, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীরা এর আগেই পালিয়ে যায়। বালিয়াডাঙ্গি থানার অফিসার ইনচার্জ মো. শওকত আলী সরকার বলেন, আমরা তদন্ত শুরু করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন, আমরা হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছি।